এটা দেখাচ্ছিলাম সোহম চক্রবর্তী, মাথায় রাখতে হবে তিনি একজন অভিনেতা হওয়ার তার থেকেও অনেক বেশি তার একটা দায়িত্বশীল কাজ রয়েছে। তিনি একজন জনপ্রতিনিধি এবং তিনি কোন জায়গার বিধায়ক? চণ্ডীপুর, তৃণমূল বিধায়ক চণ্ডীপুরের সোহম চক্রবর্তী। এই চণ্ডীপুরের দিকে যদি আমরা পুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তার এতটা মাথা গরম হয়ে গেল যে যখন ছাদে শুটিং চলছে তখন শুধুমাত্র একটা গাড়ি পার্কিং নিয়ে এত মাথা গরম হয়ে গেল তার, যে একেবারে নেমে এসে তিনি বলছেন যে তাদের দলীয় সেনাপতিকে গালিগালাজ করা হয়েছিল, কিন্তু নেমে এসে শুধু মারমুখী হলেনই না, কলার ধরে মারলেন রেস্তোরাঁর মালিককে এবং তারপর পড়ে যাওয়ার পরে কর্মীদেরকেও রেহাই দিলেন না। এটা ঠিক কী কারণে? এটা বোধহয় অঙ্কের হিসেব করে আর নতুন করে বলে দেওয়ার দরকার হয় না ঈশান। একেবারেই তাই, অঙ্কের হিসেব করে নতুন করে বলে দেওয়ার দরকার তো পড়েই না। তবে শুধুমাত্র এই সোহম চক্রবর্তীতেই সীমাবদ্ধ নেই। কলকাতার বুকে কীরকম উপদ্রব, কলকাতা যেটা রাজ্যের রাজধানী, গোটা রাজ্যের পুলিশ প্রশাসনের সবচেয়ে বেশি ফোকাস যেখানে থাকা উচিত আইন শৃঙ্খলার প্রশ্নে, সেইখানে কি ধরনের উপদ্রব উৎপাত শুরু হয়েছে একবার দেখুন, ছবি দেখুন। প্রথম যে ছবিটা দেখাতে বলবো সেটা উল্টোডাঙার একটা আবাসনের। সেখানে ওই বহুতল আবাসন থেকে কম ভোট পেয়েছে তৃণমূল। ওই বহুতল আবাসনের বাসিন্দাদের অধিকাংশ তৃণমূলকে ভোট দেয়নি, তাই সেখানে কিভাবে অটোরিকশার মিছিল নিয়ে বহুতল কমপ্লেক্সের ভিতরে ঢুকে যাওয়া হয়েছে সেই ছবি দেখুন। এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অটোরিকশা নিয়ে ঢুকে যাওয়া হয়েছে বহুতল কমপ্লেক্সের ভেতরে। সেখানে তুমুল জোরে ডিজে বাজিয়ে, বক্স বাজিয়ে, স্লোগান তুলে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয়েছে যাতে ওই বহুতলের বাসিন্দারা, ওই কমপ্লেক্সের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এর পরের ছবিটা আছে ভবানীপুর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নির্বাচনী ক্ষেত্র। সেখানকার 70 নম্বর ওয়ার্ডে অনেক ভোটে পিছিয়ে পড়েছে তৃণমূল, এগিয়ে গিয়েছে বিজেপি। সেখানেও এই বহুতলগুলো টার্গেট। সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, বিজেপির তরফে এই সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। দেখুন সিসিটিভি ফুটেজে কি দেখতে পাওয়া যাচ্ছে। আচমকা বহুতলের গেটের সামনে এসে একের পর এক বোতল ছুঁড়ে মারা হচ্ছে, একের পর এক বোতল ছুঁড়ে হামলা চালানো হচ্ছে। আরও একটা ছবি, বেলেঘাটায় একটি আবাসনের সব ভোট পড়েছে বিজেপিতে, তাই আবাসিকদের শাস্তি দিতে আবর্জনার গাড়ি এনে সেই আবাসনের গেটের সামনে পুরো আবর্জনা উপুর করে ঢেলে দেওয়া হচ্ছে। এবং এইটাও বিজেপির তরফ থেকে টুইট করা হয়েছে, একটা স্ক্রিনশট, একটা সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশট, যেটা তৃণমূলের একজন রাজ্য স্তরের পদাধিকারী পোস্ট করেছেন এবং পোস্ট করে সেখানে লিখেছেন, সদর্পে লিখেছেন যে এই আবাসন থেকে ভোট পাওয়া যায়নি, তাই তাদের গেটের সামনে আবর্জনা উপুর করে দেওয়া হলো। এই হচ্ছে এদের গণতন্ত্রের বোধ, এই হচ্ছে এদের জয় হজম করার সক্ষমতা, তাই নয় কি বিশাখা? একদমই তাই। তুমি যে কথাগুলো, কোনো মহল্লাকে টার্গেট করে সেখানে ঢুকে গিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে লোকসভার ফল বেরোনোর পর। আর তারপরের ছবিটাও দেখলেন, বিশাখা দেখালো যে কর্ণাটকে বছরখানেক আগে কংগ্রেস জেতার পরে কিভাবে নিজের দোকানে দোকানদার হনুমান চালিসা চালাচ্ছেন, তাই তার উপর হামলা হচ্ছে। এই ঔদ্ধত্যের জবাব কর্ণাটকের মানুষ এবারের লোকসভা ভোটে দিয়ে দিয়েছেন। হিসেবটা দেখব, গত বিধানসভা নির্বাচনে, বছরখানেক আগেই বিধানসভা নির্বাচন হয়েছে, সেই বিধানসভা নির্বাচনে ফলাফলটা কি ছিল? কর্ণাটকের মোট 224টি বিধানসভা আসন, কংগ্রেসের ঔদ্ধত্যে কিভাবে ধাক্কা লাগলো। বিজেপি পেয়েছিল 66 আসন আর কংগ্রেস পেয়েছিল 135 আসন। কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু এই যে ঔদ্ধত্য কংগ্রেসের তরফ থেকে দেখানো হচ্ছিল, তার ফলটা কি হলো? তার ফলটা কি হলো? লোকসভা নির্বাচনের ফলটা আমরা দেখি, তাহলেই বুঝতে পারবো। পিসিআরকে বলবো লোকসভা নির্বাচনের ফল দেখাতে। 28টা লোকসভা আসন আছে কর্ণাটকে, বিজেপি একা 17 আসনে জয়ী হয়েছে। বিজেপির জোটসঙ্গী জেডিইউ আরও 2টো পেয়েছে, জেডিএস, আর কংগ্রেস 9টি আসন পেয়েছে। এটা হচ্ছে কর্ণাটকের ফল। কর্ণাটকে বিধানসভা নির্বাচনে জয়ের পর যে ঔদ্ধত্য দেখাতে শুরু করেছিলেন কংগ্রেসের সমর্থকরা, অনুগামীরা, তার জবাবটা লোকসভা নির্বাচনে দিয়ে দিলেন। একদমই তাই। এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আবার সেই প্রশ্নটাতেই আসতে হয় যে জয়টা হজম করতে প্লিজ শিখুন, না হলে যারা আপনাদের ভোটটা দিয়েছে সেই সাধারণ মানুষগুলো আপনাদের জয় নিয়েই প্রশ্ন তুলবে, যেরকমটা আজকে প্রশ্ন তুললেন আমরা খাস কলকাতার নিউ টাউনে সেই রেস্তোরাঁ মালিকের বক্তব্য ভুললে চলবে না আমাদের, যেখানে তিনি বলছেন একজন জনপ্রতিনিধি কোন আইনে তার গায়ে হাত তুলতে পারেন। একেবারেই তাই। এবং সেই একই প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তুলে দিলেন, তার সঙ্গে সতর্ক বার্তাও দিয়ে দিলেন। এই সতর্ক বার্তা কানে না ঢুকলে পরিণতি কি হতে পারে
সেটা ভবিষ্যতেই তার উত্তর দেবে, যেমন কর্ণাটকের মানুষ উত্তর দিয়েছেন। সেইটুকু মনে রেখে সব রাজনৈতিক দল যেন তাদের পরবর্তী পদক্ষেপ করে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কোনো মহল্লাকে টার্গেট করে সেখানে ঢুকে গিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে লোকসভার ফল বেরোনোর পর। আর তারপরের ছবিটাও দেখলেন, বিশাখা দেখালো যে কর্ণাটকে বছরখানেক আগে কংগ্রেস জেতার পরে কিভাবে নিজের দোকানে দোকানদার হনুমান চালিসা চালাচ্ছেন, তাই তার উপর হামলা হচ্ছে। এই ঔদ্ধত্যের জবাব কর্ণাটকের মানুষ এবারের লোকসভা ভোটে দিয়ে দিয়েছেন। হিসেবটা দেখব, গত বিধানসভা নির্বাচনে বছরখানেক আগেই বিধানসভা নির্বাচন হয়েছে। সেই বিধানসভা নির্বাচনে ফলাফলটা কি ছিল? কর্ণাটকের মোট 224টি বিধানসভা আসন। কংগ্রেসের ঔদ্ধত্যে কিভাবে ধাক্কা লাগলো? বিজেপি পেয়েছিল 66 আসন আর কংগ্রেস পেয়েছিল 135 আসন। কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু এই যে ঔদ্ধত্য কংগ্রেসের তরফ থেকে দেখানো হচ্ছিল, তার ফলটা কি হলো? লোকসভা নির্বাচনের ফলটা আমরা দেখি, তাহলেই বুঝতে পারবো। পিসিআরকে বলবো লোকসভা নির্বাচনের ফল দেখাতে। 28টা লোকসভা আসন আছে কর্ণাটকে, বিজেপি একা 17 আসনে জয়ী হয়েছে। বিজেপির জোটসঙ্গী জেডিইউ আরও দুটো পেয়েছে, জেডিএস। আর কংগ্রেস 9টি আসন পেয়েছে। এটা হচ্ছে কর্ণাটকের ফল। কর্ণাটকে বিধানসভা নির্বাচনে জয়ের পর যে ঔদ্ধত্য দেখাতে শুরু করেছিলেন কংগ্রেসের সমর্থকরা, অনুগামীরা, তার জবাবটা লোকসভা নির্বাচনে দিয়ে দিলেন। একদমই তাই। এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আবার সেই প্রশ্নটাতেই আসতে হয় যে জয়টা হজম করতে প্লিজ শিখুন, না হলে যারা আপনাদের ভোটটা দিয়েছে সেই সাধারণ মানুষগুলো আপনাদের জয় নিয়েই প্রশ্ন তুলবে। যেরকমটা আজকে প্রশ্ন তুললেন আমরা খাস কলকাতার নিউ টাউনে সেই রেস্তোরাঁ মালিকের বক্তব্য ভুললে চলবে না আমাদের, যেখানে তিনি বলছেন একজন জনপ্রতিনিধি কোন আইনে তার গায়ে হাত তুলতে পারেন। একেবারেই তাই। এবং সেই একই প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তুলে দিলেন, তার সঙ্গে সতর্ক বার্তাও দিয়ে দিলেন। এই সতর্ক বার্তা কানে না ঢুকলে পরিণতি কি হতে পারে সেটা ভবিষ্যতেই তার উত্তর দেবে, যেমন কর্ণাটকের মানুষ উত্তর দিয়েছেন। সেইটুকু মনে রেখে সব রাজনৈতিক দল যেন তাদের পরবর্তী পদক্ষেপ করে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।